আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এই যে সকাল সকাল রোদ বেরিয়েছে দেখে আমিও কাজে লেগে পড়লাম। এত ঠান্ডা পড়েছে না, মানে আমারও ভীষণ পরিমাণে সর্দি হয়ে গেছে। গলাটা শুনে হয়তো বুঝতেই পারছেন। যাই বা হোক, রোদ বেরিয়েছে দেখে আমিও আমার মেয়ের সব জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। নাহলে বাচ্চার জিনিসপত্র তো বলুন না, না শুকোলে পরেও তো হয় না গো। আর আমার মেয়ে দেখছেন আমাকে কত কাজে হেল্প করছে। সাংসারিক কাজকর্মে আমার মেয়ের প্রচুর ইন্টারেস্ট, কি আর বলবো। আর এদিকে দেখুন ওর পাপার বুটগুলো পরে কীরকম হাঁটছে। তো আজকে রান্নাবান্না সেরকম কিছু ঝামেলা নেই গো, তাই ভাবলাম আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। শীতেতে সব হাজারটা জিনিসপত্র গোছাতে গোছাতেই মানে শরীর ক্লান্ত হয়ে যায়। আবার এ তো জিনিসপত্রের ব্যাপারটা গেল, আর রাখবো কোথায় সেটা হচ্ছে আরও বেশি সমস্যা। আর শীতকালে বাচ্চাদের তো একটু বেশি জিনিসপত্র লাগে। আমি এখানে সব গুছিয়ে নিচ্ছি। বিছানাটার যা অবস্থা হয়ে থাকে সকালবেলা, সে আর দেখার মতো অবস্থা থাকে না গো। এখানে সব কিছু গুছিয়ে নিই, বিছানাটাও ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। আর আমি সকালবেলা সব জানালাগুলো খুলি না গো, মানে উত্তর দিক থেকে এত প্রচণ্ড পরিমাণে হাওয়া ঢোকে, তাই আমি ওইদিকে জানালাগুলো খুলিই না গো, একটা জানালাই মাত্র খোলা থাকে। আর মা এদিকে সেই আটাগুলোকে ভালোভাবে ঠিকঠাক করে রেখে দিচ্ছে, এতদিনে শুকিয়েছে ভালোভাবে। আর এদিকে পালং শাক, লাউ শাক সব নিয়ে চলে এসেছে, এগুলো কালকে রান্না হবে, আজকে আর কিছু করব না গো। আর লাউ শাকের পাতাটা শুধু একবার দেখুন, মানে আমার হাতটা দেখুন আর পাতাটা একবার দেখুন, কতটা পরিমাণে বড়, অথচ ভীষণ নরম। এত সুন্দর শাকগুলো হয়েছে, মানে আমাদের পাশের বাড়ির কাকিমাদেরই হয়েছে। আমার মেয়েকেও এদিকে গোসল করিয়ে দিয়ে এদিকে চুল টুল বেঁধে দিয়ে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছিলাম। ওকে বলছি একটু হাসতে, আমার মেয়ে মানে হাসবেই না, মানে ফোন দেখলে পরে ব্যাস ও আর কোনো দিকে তাকাবে না গো। ও যখন ছবি তুলবেই না, তাহলে চলুন আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করে নিই। এটা রাত্রের জন্য বানাচ্ছি। কি বানাচ্ছি এটা আপনারা নিজেরাই দেখে বলুন। আশা করছি এখন মোটামুটি সবাই এগুলো খায়। এই যে আমি এখানে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি, তেলের ওপরে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। কি দেখতে পাচ্ছেন? মুরগির পা আর চামড়া। তো এগুলো ওইদিকে ভাজা হতে থাক, আমি এখানে আদা রসুনটা পেস্ট করে নিই। শিলনোড়াতেই বাটা হয় বেশিরভাগ সময়। আর এই অল্প জিনিস তো, আর রাত হয়ে গেছে বলে আমি তাই গেলামও না। আর এখানে আমি মিক্সিটাও পরিষ্কার করে নিচ্ছি, মানে প্রত্যেকবার ব্যবহারের পর আমি এরকম মুছেই রাখি, তাহলে পরবর্তী ক্ষেত্রে যখন ব্যবহার করব তখন আর সেটার প্রতি আর বেশি খাটতে হয় না। আর এখানে আদা রসুনটা আমি একটা জায়গায় রেখে দিচ্ছি, এটাকে ফ্রিজে রেখে দেবো। আর বাকি যেটা আছে সেটা রান্নায় ব্যবহার করব। এদিকে এগুলো ভালোভাবে ভাজাও হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। এটাতে একটু বেশি আদা রসুন দিতে হয়, না হলে কীরকম একটা গন্ধ লাগবে। তো এটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, যে একটুখানি কষিয়ে ছেড়ে দিলাম এরকম করলে হবে না, এটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আদা রসুনের গন্ধ চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব মশলা, যেগুলো আর কি প্রত্যেক দিনের রান্নায় ব্যবহার করি। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, বেশ অনেকটা করেই দিয়েছিলাম। দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব, পানি দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে। এটা খেতে কার কার ভালো লাগে? আমার তো দারুণ লাগে। তো দেখুন এদিকে মোটামুটি কষানো হয়ে এসেছে, এটা আরেকটু হতে থাক। আর আমি ততক্ষণে ওদিকে আটাটা মেখে নেব। আজকে আমি বানাবো পরোটা। পরোটা বানাবো, মানে এই শীতকালে একটু এসব খেতে ইচ্ছে করে, রেগুলার রুটি তো খাই, আজকে একটু ভাবলাম অন্যরকম বানাই। তাই এখানে আটার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য নুন আর একটুখানি সাদা তেল, দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব, মানে ময়াম দিয়ে নেব। তারপরে পানি দিয়ে দিয়ে আস্তে আস্তে একটা ডো বানিয়ে নেব। আর এদিকে তরকারিটাও প্রায় হয়ে এসেছে, এটাকে এবার পানি দিয়ে ওই 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে রেখে দেবো। আর এদিকে ততক্ষণে আমি পরোটাটাও বেলে নিই, চলুন। প্রথমে রুটির মতো করে গোল করে বেলে নেব। রুটি আমি আগে একদম গোল বানাতে পারতাম না, কিন্তু এখন মানে মানে বেঁকাই হয় না, এখন গোলই হয়। যে আমি ভাবি যে খারাপ করে বানাবো সেটাও হয় না গো। একটু তেল দিয়ে দিচ্ছি ভিতরে, তবে বেশ পরোটার ভাঁজগুলো ভালোভাবে বুঝতে পারা যাবে। যে এখানে ভাঁজ করে নিলাম, দিয়ে বেলে নেব। আর ওদিকে আমি তাওয়াটাও গরম করতে চাপিয়ে দিয়েছি। আমাদের বেশিরভাগ সময় বাড়িতে বানালে পরে 3 কোনা পরোটাই বানানো হয়, আজকে একটু এরকমভাবে বানালাম। দেখুন এদিকে বেলাও হয়ে গেছে,
তাওয়াটাও গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে সেঁকে নেব। প্রথমে রুটির মতো করেই সেঁকে নেবো, এটা আর কি বলবো নতুন করে, এটা তো আমরা মোটামুটি সবাই জানি। 2 পিঠ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়ে এবার তেল দিয়ে লাল লাল করে ভেজে নিলেই তৈরি। এটা এতক্ষণ আমি মিডিয়াম আঁচে সেঁকছিলাম, দিয়ে এবার তেলটা দেওয়ার পর ফ্লেমটাকে আমি হাই করে দেবো। মানে আমার কথা বলতে এত কষ্ট হচ্ছে, গলায় ভীষণ ব্যথা করছে, কিন্তু তাও বলতে তো হবেই। এদিকে দেখুন লাল লাল করে আমি পরোটাগুলোকেও ভেজে নিয়েছি, দিয়ে তুলে রাখবো। আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের ভালো ভালো কমেন্ট পড়তে আমারও ভীষণ ভালো লাগে। আর এদিকে তরকারিটা দেখুন হয়ে যাওয়ার পর ওই 5 মিনিট মতো ছিল, আর কালারটা দেখেছেন কীরকম হয়েছে। আর এদিকে পরোটাগুলোও মোটামুটি সব ভাজা হয়ে গেছে, আর একটাই বাকি ছিল। এটা একটু ছোটো পাড়া হয়েছিল তো, তাই এরকম রেগুলার যেরকম বানাই সেরকম করে নিয়েছি। আর আজকে ডিনারে মেনুতে ছিল সন্দেশ ছিল, এখানে এটা হচ্ছে সীতাভোগ, মিহিদানা, আর এখানে যেটা রান্না করলাম সেটা। আর আমার খেতে খেতে মনে পড়ে গেছে, আমার তো ভিডিওই করা হয়নি। আর খেতে খেতে কে গোপাল ভাঁড় দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।